أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত ভিউয়ার্স সাবস্ক্রাইবার তান্ত্রিক কবিরাজ ভাইরা দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুগণ মা ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার তেলেসমাতে তিমতিম চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে যদি শুনতে পারেন তা আমি আশা রাখি যে সকল ভাইরা এই ধরনের সমস্যা জর্জরিত আছেন সকল ভাই এবং বোনদের সমস্যার সমাধান হবে 100%। তা আমি কোনো এমন ভিডিও দিচ্ছি না যে ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন না। আমি জানি যখন কোনো বন্ধু ভিডিও পড়েন আর তার কথা ভালো লাগে, তার কথা অনুযায়ী মন্ত্র হোক দোয়া হোক এটাকে মুখস্থ করলে তার সময় প্রয়োজন, শক্তির প্রয়োজন, মেধার প্রয়োজন, আর কাজ করতে গেলে তার অর্থের প্রয়োজন, সময়ের প্রয়োজন, অনেক কিছু। সব কিছু ভেবে চিন্তে এমন ধরনের কিছু মন্ত্র যন্ত্র আপনাদের মাঝে আমি নিয়ে আসি যেগুলি আপনাদের সকলে উপকৃত হতে পারেন। তো আজকের ভিডিওতে আজকে যে মন্ত্রটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটাতেও আপনারা ইনশাল্লাহ আশা রাখি উপকৃত হবেন। তা আজকের যে মন্ত্রটা হলো, যদি কোনো স্বামীর বাড়ি থেকে স্ত্রী চলে যায়, বাপের বাড়ি গিয়ে আসে না, স্বামীকে পাত্তা দেয় না, এমন স্ত্রীদেরকে আপনি চাইলে আপনার ঘরে বসেই আনতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনার জন্য যারা এই সমস্ত সমস্যা জর্জরিত হয়েছেন, স্বামী তার স্ত্রীকে তার স্বামীর বাড়িতে আনতে পারছেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিল দিয়ে আপনারা ভিডিওটা শুনতে থাকুন। সম্মানিত বন্ধুগণ, তো আজকের ভিডিওটা আপনারা সবাই সুন্দর মতন শুনবেন এবং ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ আপনারা শেয়ার করে দিবেন। এবং যেহেতু প্রতিদিন আপনাদের জন্য একটি করে আমি ভিডিও নিয়ে আসি, সেহেতু আপনারা চ্যানেলটাকে যদি ভালো মনে করেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমি প্রতিদিন আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসব, তাহলে ওই ভিডিওটা আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? তা আমি এখন শুরু করে দেই। তো মন্ত্রটা আপনারা কি করতে হবে? প্রথমত একটা মুখস্থ করতে হবে। এমনভাবে মুখস্থ করবেন যাতে আপনি এক নিঃশ্বাসে 2 বার 3 বার পড়তে পারেন, এমনভাবে মুখস্থ করতে পারবেন। আর মন্ত্রটা স্বয়ং সিদ্ধ এবং গুরুবিদ্যা, এটা সিদ্ধ করার দরকার নাই, শুধুমাত্র মুখস্থ করলেই হবে আপনার। ঠিক আছে? আর যারা সিদ্ধ তান্ত্রিক আছেন, একদম পুরনো সিদ্ধ তান্ত্রিক, তন্ত্রে মন্ত্রে যন্ত্রে পারদর্শী, তারা এগুলো সিদ্ধ করার প্রয়োজন নাই, ওনারা দেখে দেখে পড়লেও হবে। আর ওনাদের থেকে এমনি হাজার হাজার মন্ত্র ওনাদের মুখস্থ সিদ্ধ করা। আর যারা নাকি নতুন, কোনো কাজ করেন নাই, আপনারা মুখস্থ করার পর আপনারা কিছু সংখ্যক বার পর এটাকে সিদ্ধি করবেন। তো সিদ্ধির নিয়মটা আপনাকে আমি বলে দিচ্ছি। আপনি মুখস্থ করার পরে যে কোনো শনিবার মঙ্গলবার একাকী একটা রুমে বসবেন, সেখানে
আপনি একটা মোমবাতি ধরাবেন, 3টা আগরবাতি জ্বালাইয়া চক্ষু বন্ধ করে মন্ত্রের মধ্যে ধ্যান খেয়াল রেখে এই মন্ত্রটা আপনারা 108 বার পরে আপনারা সিদ্ধি করে নেবেন। যারা একদম নতুন নবাগত তাদের জন্য, ঠিক আছে? তারপরে প্রয়োগের পালা আসবে, সেটা আমি আপনাদেরকে বলে দেব। কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলে দেব আপনাদেরকে। তো যেদিন আপনারা মন্ত্রটা সিদ্ধি করবেন, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, তারপর মাছ, গরু এগুলো আপনারা খাবেন না। জামালি ফরজ আদায় করে যে কোনো মন্ত্র আপনারা সিদ্ধ করবেন। আর যদি সব কিছু করেন তাহলে তো কোনো মন্ত্রে আপনার সিদ্ধ হবে না। সব কিছু করে কোনো মন্ত্র সিদ্ধ করা যায় না। আপনি সিদ্ধ করতে হলে জালালি ফরজ আদায় করতে হবে, স্ত্রী সন্তান থেকে দূরে থাকতে হবে, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মরিচ এই সমস্ত জিনিস আপনারা বর্জন করতে হবে, যেগুলো খেলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হবে। আর যে কোনো মন্ত্র সাধনার মধ্যে দিয়ে আপনারা যখন সিদ্ধি করতে যাবেন, আগে আপনারা মুখ পরিষ্কার করে গায়ে সুগন্ধি লাগিয়ে তারপরে আপনারা মন্ত্র সিদ্ধি করতে যাবেন। সিদ্ধি করার আগে আপনার শোল বন করে নেবেন, আসন বন করে নেবেন, বন করে মুখ সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করার পর আপনারা এটা প্রয়োগ করতে যাবেন। সম্মানিত বন্ধুগণ, আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে আপনারা শেয়ার করে দেবেন। তো মন্ত্রটা আমি আপনাদেরকে দিয়ে দিব কিছুক্ষণ পরে। মন্ত্রটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা মন্ত্রটা পড়তে পারবেন। আর এই মন্ত্রটা দিয়ে মুসলিম বাইরে 100% সফল হবেন। আর যারা অমুসলিম আছেন ওনারা সফল হওয়ার সম্ভাবনা কম, কারণ এটা একটা কোরআনী আমল। তো চাইলে অন্য ভাইয়েরও করতে পারেন এটা। তো পবিত্রতার সাথে যদি আপনারা করতে পারেন, ঈশ্বর ভগবান তাদেরকে স্মরণ করে আপনারা করবেন। আর মুসলিম ভাইয়েরা যে কোনো মন্ত্রযন্ত্র সাধনা করেন, আগে পিছিয়ে দুরূদ শরীফ পড়ে নেবেন, নিজের গুরুকে স্মরণ করবেন, স্মরণ করে তারপরে যন্ত্র মন্ত্র এগুলাকে সিদ্ধি করতে যাবেন। নচেত আপনি শূন্য হাতে ঢুকবেন, শূন্য হাতে ফিরে আসবেন। ঠিক আছে? আপনার গুরুকে স্মরণ করবেন, তারপর গুরু মন্ত্র পাঠ করে মন্ত্র সাধনার মন্ত্র পাঠ করে তারপরে আপনার এগুলাতে বসবেন। আর এছাড়া আপনাদের জন্য ভালো ভালো কিতাব আছে, যদি কারো প্রয়োজন হয় তাহলে কিতাবের জন্য অর্ডার করতে পারেন। এছাড়া বশীকরণ, মহাবশীকরণ, উচ্চাটন, সম্মোহন, শত্রু দমন সহ যে কোনো ধরনের কাজ করে থাকি। যদি আপনার ভালো লাগে, পছন্দ হয়, তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, জিনের আসর, জাদুর আসর, হ্যাঁ, যে কোনো জিনিস, যে কোনো দেশে, এবার বিশ্বের যে কোনো দেশে ইনশাল্লাহ কাজ করে থাকি, যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো সম্মানিত বন্ধুগণ, তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ইনশাল্লাহ আশা রাখি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এখন মন্ত্রটা আপনারা শুনতে পারেন। এই মন্ত্রটা হইল আর তাপ ইয়ালিন তার তাপ ইয়ালিন সাপ্পান সাপ্পা লা ইলাহা ইল্লা হুয়া কাফ হা ইয়া আইন সাদ হা মিম আইন মিম কাফ ইয়া মালিক ইয়া মুদ্দিন ইয়া কানা বুদু ইয়া ওয়া ইয়া কানাস্তাইন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এখন প্রয়োগ বিধির বেলা। আপনার মন্ত্রটা সুন্দর করে মুখস্থ করে যে নিয়মগুলি পূর্বে বলা হয়েছে সেই নিয়মগুলি আপনারা পালন করবেন। ঠিক আছে? এইবার যখন আপনারা প্রয়োগ করবেন, তো প্রয়োগের দিনটা হলো যে কোনো রবিবার জোহর নামাজের পর, যে কোনো রবিবার জোহর নামাজের পর আপনারা কি করতে হবে,
এক দরে কিছু লবণ খরিদ করতে হবে। পূর্বমুখী হয়ে যে দোকানদার এই বসে, ওই দোকান থেকে কোনো খরিদ্দার কিছু কিছু কেনাকাটা করার আগে বা দোকানদার বেচা কিনা করার আগে আপনারা ওই দোকান থেকে হ্যাঁ লবণ ক্রয় করবেন। লবণ ক্রয় করে আপনারা ওই দিনে, এটা শনিবার দিন করবেন, রবিবার দিন আপনারা কিছু লবণ হাতে নেবেন, কিছু লবণ একটা প্লেটে নেবেন। লবণের মধ্যে আপনারা এই যে মন্ত্রটা আপনাদেরকে আমি দিয়েছি, এই মন্ত্রটা একবার পড়বেন, একটা ফু দিবেন, লবণটা নাড়াচাড়া করে আরেকবার পড়বেন, আরেকবার ফু দিবেন। ঠিক আছে, এইভাবে 40 বার পড়বেন, 40টা ফু দিবেন। এইভাবে মন্ত্রটা 40 বার পড়বেন, 40টা ফু দিবেন। ফু দিয়ে আপনারা কি করবেন, এবার এই নতুন একটা চুলা বানাবেন। নতুন একটা চুলা বানাইয়া আম কাঠের লার্কি দিয়ে আপনারা আগুন ধরাবেন। আগুন ধরাইয়ে ওই লবণটাকে আস্তে আস্তে কিছু কিছু করে ওই লবণটা আপনারা জ্বালিয়ে দিবেন। এইভাবে 7 দিন করবেন, ইনশাল্লাহ কাম সাকসেস।